देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पदारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे सर्वमङ्गल्यमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের আবাহন। এই পূর্ণ তিথিতে আমরা অশুভ নাশিনী আত্মা শক্তি দেবী মহামায়ার আরাধনায় রত হব। শ্রবণ করব পরবা প্রকৃতি দেবী দুর্গার নানান শক্তিরূপের কথা। দেবী মহামায়ার সহায়তায় মধুকৈটবকে বধ করেন শ্রীবিষ্ণু, আবার চণ্ডমুণ্ডকে বধ করে তিনি হয়ে ওঠেন চামুণ্ডা। পুরাকালে ত্রিজগতের উদ্ধারে এবং দানব বংশের নাশ হেতু তিনি আবির্ভূতা হয়েছিলেন ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী রূপে। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরাধনা করেছিলেন সেই আত্মা শক্তিকে। দেবী ভগবতীর সাত্ত্বিক রূপ নিত্য কুমারী রূপে। শরৎ ঋতুর আগমনের মধ্যে দিয়েই দেবী দুর্গার আগমন লগ্নে আমরা উপস্থিত। শ্রীরামচন্দ্র অকাল বোধন করে জাগ্রত করেছিলেন দেবী মহামায়াকে। রাম রাবণের যুদ্ধে সিংহবাহিনী দুর্গা ধর্মের বিজয় সুনিশ্চিত করতে রামচন্দ্রকে বরদান করেন। এই অকাল বোধনের সূত্র ধরেই শরৎকালের দুর্গোৎসব শারদীয়া দুর্গোৎসব নামে প্রসিদ্ধ। মাতলো রে ভুবন
পাপিষ্ঠ দশানন, নিজের কৃতকর্মের সমুচিত ফলাফলের জন্য প্রস্তুত হও। নিজ রাজ্য হতে বিতাড়িত ভিক্ষুক, তোমার এই সব অস্ত্রশস্ত্র পশু শিকারের জন্য, এই লঙ্কেশ্বর রাবণকে হত্যার জন্য নহে। ছদ্মবেশে যে পরশটিকে হরণ করে সে পশুরও অধম, তাই আজ এই অস্ত্রেই তোমার বিনাশ হবে। প্রভু, এই দীর্ঘ যুদ্ধ সমাপ্ত হওয়া খুবই প্রয়োজন। আপনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। হে দেবী ভদ্রকালী, রক্ষা করো মা, রক্ষা করো। এই পরিস্থিতিতে দৈব নির্দেশে দেবী মহামায়াকে প্রীত করার বাসনায় শ্রীরামচন্দ্র শুরু করলেন দেবী আরাধনা। এখানে তো মাত্র 107টা পুষ্প আছে, আমি তো 108 পুষ্প নিবেদনের সংকল্প করেছিলাম। প্রভু, এ আমি কি ভুল করলাম? আমি একটা পুষ্প কম কি করে গুনলাম? প্রভু, আপনি চিন্তিত হবেন না, আমি আবার যাব। না হনুমান, তুমি কোনো ভুল করনি। পুজোয় বসার আগে অভ্যাসবশত আমি পুষ্প গুনেছিলাম, ওই সময় সংখ্যা ঠিকই ছিল। খুবই আশ্চর্যের ব্যাপার, এখন একটা কমে গেল। তাহলে এখন উপায় কি? মনে হয় মা মহামায়া আমার সাথে ছলনা করছে। তাহলে আপনার সংকল্প কি করে পূর্ণ হবে? আমার সংকল্প তো আমি অবশ্যই করব। আমি অনেকবার শুনেছি আমার এই চোখ নাকি নীল পদ্মের মতো। আমি আমার এই চোখ মাকে অর্পণ করে ওই একটি নীল পদ্মের অভাব পূরণ করব। একদা মহিষাসুরের অত্যাচারে ত্রিজগতে ত্রাহি ত্রাহি রব। তিনি দেবলোক জয় ও অমরত্বের উদ্দেশ্যে ব্রহ্মদেবের বর লাভ করেছিলেন যে ত্রিজগতের কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না। এই পরিস্থিতিতে দেবগণ ত্রিদেবের শরণাপন্ন হলেন। ত্রিদেব সহ সকল দেবের মিলিত তেজে জাগ্রত হলেন দেবী দশ প্রহর অনধারিণী।
জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। তুমি বরদা অজরা তুলা, তুমি বরদা অজরা তুলা, বহু বল ধারিণী ত্রিপুদল বারিণী, জাগো মা হরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। দেবীর সঙ্গে মহিষাসুরের শুরু হলো সংগ্রাম। মহারণী দেবী নানা কৌশলে পরাস্ত করলেন মহিষাসুরকে। নানা অস্ত্রের এই প্রবল যুদ্ধের পর মহিষাসুর নানা মূর্তিতে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। এক সময় অসুর ধারণ করলেন তার বিশাল গজ মূর্তি। তার ভয়ঙ্কর তাণ্ডব লীলায় ত্রিভুবন যেন যায় যায়। দেবী তখন চক্র দ্বারা হস্তিরূপ অসুরকে নিধন করলেন। আর এভাবে যুদ্ধ নিল বিরতি। স্বপ্নাদেশে মহিষাসুর দর্শন করলেন ভদ্রকালী রূপ। সেই রাতেই ভীত চিন্তিত মহিষাসুর পাতাল লোকে শুরু করলেন ভদ্রকালীর আরাধনা। হে দেবী, আমি আত্ম অহংকারে হারিয়েছি আপনার স্বরূপ, বিচ্ছিন্ন হয়েছিলাম আপনার মাহাত্ম্য হতে। হে মহেশ্বরী, আপনার হস্তে আমার মৃত্যু আমি অবগত। তবে হে মহামায়া, পরাজিত এই পুত্রের একটি প্রার্থনা, আপনার হাতে পরাভূত হওয়ার পরেও যেন এ ত্রিভুবন আমায় চেনে এক বীর যোদ্ধা হিসাবে। তাই হোক। তবে আমার পূজা যতদিন হবে হবে তুমিও থাকবে আমার চরণে। এ সৃষ্টির ইতিহাস সহ ত্রিজগৎ জানবে তোমায় বীর যোদ্ধা রূপে।
একাদ্রে প্রথম কল্পে তোমায় নিধন করি অষ্টদশভুজা উগ্রচণ্ডা রূপে, তথা দ্বিতীয় কল্পে ষড়শীভুজা ভদ্র কালী রূপে, এবং তৃতীয় কল্পের এই যুদ্ধে তোমায় নিধন করব আমি দশভুজা দুর্গা রূপে। নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, জাগো রক্ত বীজ নিকৃন্তিনি, জাগো মহিষাসুর বিমর্দিনী, জাগো রক্ত বীজ নিকৃন্তিনি, জাগো মহিষাসুর বিমর্দিনী, উঠে শঙ্খ মন্দ্রে অভ্র বক্ষ শঙ্কা সদনে ক্রন্দী, শঙ্কা সদনে ক্রন্দী, নমো চণ্ডী, নমো চণ্ডী। তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাকার তন্দ্রী, শত্রু সাকার তন্দ্রী, নাশ সিংহ